ক্রমশ রাজনৈতিক উত্তাপ বাড়ছে বাল বিধানসভায়। ভোট যত এগিয়ে আসছে ততই অভিযোগ আর পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে এলাকা। এবার বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী সঞ্জয় সিং। এক সাংবাদিক বৈঠকে তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভয় দেখানো এবং জোর করে দল বদল করানোর অভিযোগ আনেন। তার দাবি, তৃণমূল প্রার্থী কৈলাস মিত্রের নেতৃত্বে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিজেপি সমর্থকদের উপর চাপ সৃষ্টি করছেন। শুধু তাই নয়, একাধিক বিজেপি কর্মীদের হুমকি দিয়ে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হচ্ছে। এই নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী। একাধিকবার লিখিত অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলেই দাবি তার। পাশাপাশি পোলিং বুথ বন্টন নিয়েও উঠছে গুরুতর অভিযোগ। সঞ্জয় সিংয়ের কথায়, যেখানে 300-র বেশি ভোটার রয়েছে এমন বহু আবাসনে বুথ করা হয়নি, যা ভোটাধিকার প্রয়োগে বাধা তৈরি করতে পারে। অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের প্রার্থী কৈলাস মিত্র। তার পাল্টা দাবি, বিজেপি প্রার্থী মাটি হারিয়ে ভিত্তিহীন অভিযোগ করছেন। সব নিয়ে ভোটের মুখে বালিতে ফের তুঙ্গে রাজনৈতিক চর্চা। ওনারা বলছেন যে 100 বিজেপি কর্মী জয়েন করেছেন, কিন্তু আমি তো এটাও দেখতে পারিনি। খুব ওইখানে কি হচ্ছে যে এখানে একটা ভয় পরিবেশ আছে, বালিতে ভয়, আর ভয়ের জন্য ওখানে যারাই এক প্রমোটারির কাজে যুক্ত আছেন বা যারা আমাদের 2019 সালে 21 সালে যে কর্মীরা কাজ করেছিলেন, যাদেরকে তৃণমূল ঘর ভেঙে দিয়েছিল, মেরেছিল, তাদের ফলস কেস দিয়েছিল, সেই ছেলেগুলো এখন বসে আছে, তারা আর ভয়ের মধ্যে আসতে পারছে না। এবার তাদেরকে আবার ভয় পাওয়ানো হচ্ছে যে না, তোমরা এবার এসো, জয়েন করো, নাহলে তোমার এই বাড়ি করতে দেবো না, বা ওদের আত্মীয়দের কোনো না কোনো সমস্যা ক্রিয়েট করে তাদেরকে তা আবার চাইছে। যদি কোনটা সত্যি হয় যে আপনাদের ভয় দেখাচ্ছে, ছুঁড়ে দিচ্ছে, কোনো অভিযোগটা হচ্ছে, আমি খুব কম হলে 15টা অভিযোগ করেছি, না নিয়ে বুথ অনুযায়ী লেন নিয়ে অনুসারে আমি কম করেছি, কিন্তু কিছুই আমি দেখছি না। ওইখান থেকে পুলিশ এবার ফোন করে বলে যে আপনাদের এইখানে একটা অভিযোগ এসছে, অভিযোগ তো আজকে 4 দিন আগে এসছে, তা আপনারা করুন কিছু। বলে হ্যাঁ নিশ্চয়ই করব, এইটা বলছে ওরা। আমি তো বলছি রাস্তার উপরে প্রত্যেকটা সিসিটিভি আছে, পুলিশ যদি চাই তো সিসিটিভিও তো দেখতে পারে, সিসিটিভি দেখে যেই কাজটা করে তাকে অন্তত অ্যারেস্ট করা। কিন্তু এটা লোকাল লেভেলে কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না। কেন এত বলার পরও কেন নির্বাচন কমিশন নেবে না? এই লোকাল প্রেসগুলোকে তারা কিনে নিয়েছে, তাদের পকেটের লোক, তারা নির্বাচন লড়ার তাদেরকে নিয়ে এসছে। তো সমস্ত যেভাবে SIR আপনারা দেখেছেন, বলছে অভিযোগ করলে হবে না, প্রমাণ দিতে হবে। আপনার হিসাবে কি ভালো হয়? প্রমাণ সমেত ভিত্তিহীন, যার বেশ তো ভিত্তিহীন, যার বেশ কিছু। আমি যে অভিযোগ করতাম প্রমাণ দিয়েছি, তো প্রমাণগুলো দিয়েছেন, একটা প্রমাণ